উনি জগন্নাথ মন্দির বানিয়েছেন, ছবি আঁকতেন, গান গাইতেন, এবার মিস্ত্রিও হয়ে গেলেন নাকি? দেখুন, হিন্দুদের যেভাবে অসম্মানিত অপমানিত নাগাড়ে করেছেন, তারপর দোষ কাটাতে উনি জগন্নাথ দেবকে ব্যবহার করছেন। এই দেবাংশু ভাই বলেছিল যে 24 ঘন্টা তৃণমূল মানুষের পাশে থাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে আমরা 24 ঘন্টা মানুষের পাশে থাকি। ঠিকই তো। ভারতীয় জনতা পার্টি, বিশ্বাস করুন, আমরা 24 ঘন্টা মানুষের পাশে থাকি না। আমরা ঠিক 18 ঘন্টা মানুষের পাশে থাকি। তার কারণ বাকি সময়গুলো, যেমন প্রস্রাব, পায়খানা, স্নান, স্বামী আর স্ত্রী একসঙ্গে তারা এক বিছানায় থাকবেন, মা বাচ্চাকে যত্ন করবে, এই সময়টা আমাদের থাকা ঠিক নয়। আমরা ফোনে থাকি বা দূরে থাকি, কিন্তু তৃণমূল সবসময় থাকে। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যদি কোথাও ঘুরতে যায় বাড়িতে না জানিয়ে, সেখানেও তৃণমূল থাকে। স্বামী স্ত্রী যদি কোথাও বেড়াতে গিয়ে এসে বাড়িতে ঢোকে, বাড়ির পোশাক পরবে বলে বাইরের পোশাক চেঞ্জ করে, সেখানেও আলমারির পাশে, আলনার পাশে তৃণমূল দাঁড়িয়ে থাকে। বাথরুমে মানুষ চান করতে যাবে, সেখানেও তৃণমূল দাঁড়িয়ে থাকে। 24 ঘন্টা সত্যি ওরা মানুষের পাশে থাকে। আপনি জামা কাপড় খুলবেন, সেটা ঝেড়ে নিয়ে চলে যাবে। আপনি যদি ঘড়ি গয়না খুলে স্নান করেন, সেটাও নিয়ে চলে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বা তার ঘুমিয়ে হেরে যাওয়া সোনা ছেলে দেবাংশু ঠিকই বলেছে, তৃণমূল মানুষের 24 ঘন্টা পাশে থাকে। ইভেন যেখানে মানুষ পটি শুশু করতে যায়, সেখানেও থাকে। যদি কেউ একটু চশমা খুলে বা যদি কেউ একটু ঘড়ি খুলে বাথরুম করে, কি বলবো, আমার মনে হয় এগুলো পাগলের প্রলাপ। ওদের সচেতনভাবে কথা বলা উচিত। মানুষ ওদের নিয়ে হাসতে বাকি রেখেছে, আর তো কোনো কিছুই নয়। তবে যাই হোক না কেন, হিন্দু ভোট পাওয়ার জন্য এই জগন্নাথ মন্দিরের ব্যবহার করে তিনি, মানে ভগবানের ব্যবহারটা তিনি নাই করতে পারতেন, জগন্নাথ দেবকে বিব্রত নাই করতে পারতেন। আমার কুণাল ঘোষের কোনো কথার উত্তর আমি দেব না। আমি কুণাল ঘোষ যদি আপনার বাবার বন্ধু হয়, আপনার বাবাকে তার ইন্টারভিউ নিতে বলুন। একটা ফালতু লোক, চরম ফালতু হচ্ছে, যিনি নিজের সংসার পরিজন আছে, তার এই ধরনের অশালীন অসভ্য কথায় যে ওনার পরিবারের বাড়ির লোকজন তারা লজ্জিত হন, এইটুকু ভাবতেও কুণাল ঘোষ ভুলে গেছেন। যে কোনো মানুষ মনে করে যে আমি একটা খারাপ কাজ বলবো, খারাপ কথা বলবো, আমাকে লোকে গালে মন্দ দিল, কিন্তু আমার বাড়ির লোক তো রাস্তায় বেরোবে, উনি সেটাও ভুলে গেছেন। তাই আমি ওনার উদ্দেশ্যে কোনো কমেন্ট করতে যাই না। উনি রোজ প্রতীক্ষা করেন, যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে জেলে পাঠিয়েছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যা যা দুর্নীতি করেছেন, জেলে যাওয়ার মতোই। তো উনি দেখতে চান যে ওনার সামনে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে হিড়ির করে কি করে পুলিশ ধরে জেলে পুচ্ছে, এইটার জন্য উনি পৌঁছেছেন ক্যামেরা নিয়ে। উনি দীঘায় মাছ ভাজা খেতেও যেতে পারেন। কুণাল ঘোষ কোথায় গেল, তা দিয়ে রাজ্যবাসীর কোনো কল্যাণ হবে? ঈশ্বরকেও এরা ছেড়ে দিচ্ছে না, তারা ব্যবহার করতে নেমেছেন। যদি এটা চিরকাল করতেন, কোনো অসুবিধে ছিল না। হঠাৎ করে যারা জয় শ্রীরাম শুনলে রাম মানে গালাগাল বলে তেড়ে যেত, যারা বিধানসভায় দাঁড়িয়ে মহাকুম্ভকে মৃত্যু কুম্ভ বলে, তারপর লজ্জা প্রকাশ করে না, যারা ঘুমটা দিয়ে মসজিদে ঢুকে যায়, যারা হিন্দু নিধন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে, পুলিশকে হাত গুটিয়ে রেখে দেয়, আর শিক্ষকদের বুকে পুলিশ দিয়ে লাথি মারায়, কারণ তাদের চুরি নিয়ে কেউ কথা বলতে পারবে না। জগন্নাথ দেব সব এটা দেখছেন। এটা হিটকো বা এই ধরনের কারুর থেকে টাকা এসেছে? আবার বলছে সরকার মন্দির বানাতে পারে না। যেমন রাম মন্দির সরকারি পয়সায় 1 টাকাতেও তৈরি হয়নি, কর সেবকদের টাকায়, হিন্দুদের টাকায় তৈরি হয়েছিল। কিন্তু এই ক্ষেত্রে ওনারা যে টাকার ব্যবহার করেছেন, সেখানে মুসলমানদের টাকাও রয়েছে। আমাদের রাজ্যে মুসলমান ট্যাক্স পেয়াররা রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা হয়নি। কিন্তু মুসলমানদের টাকায় জগন্নাথ মন্দির বা কালচারাল সেন্টার, হিন্দু মুসলমান সবাই লজ্জিত। যাদেরকে ওখানে নিয়ে যাচ্ছেন, বললাম কিছু না জেনে সরল লোক চলে যাবে, আর বাকি যাবে কিছু তৃণমূলের ভোট কর্মীরা।